আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আমি আবারও আসলাম নতুন একটি বিষয় নিয়ে। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম ২৭ শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে যেতে পারবেন না, যদি তারা তওবা করে তাহলে ভিন্ন কথা। আমি ইতিপূর্বে আপনাদের সামনে ১৩ প্রকারের আলোচনা করেছি। আজকে আলোচনা করব ১৪ প্রকারের মানুষ। ১৪তম প্রকার। ১৪তম প্রকারে বলা হচ্ছে তাদের পরিচয় হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে যারা ইলম অর্জন করে। সম্মানিত ভিউয়ার্স, একটি উদাহরণ দিয়েই আমি আলোচনাটি শুরু করব। যে নিজামিয়া মাদ্রাসা পরিদর্শনে নিজামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা নিজামুল মুলক রহমতুল্লাহি আলাই যখন গিয়েছিলেন, সকল ছাত্রকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন ইলম অর্জন করো, কেন ইলম অর্জন করো। বিভিন্নজন বিভিন্ন কথা বলেছেন, কিন্তু তার উত্তর মনোমতন হয়নি। একটি ছাত্র একাকী নির্জনে বসেছিল। সেই ব্যক্তিকেই সেই ছাত্রকে যখন জিজ্ঞাসা করলেন, তিনি বলেছিলেন আমি আল্লাহ তাআলার পরিচয় এবং তার সন্তুষ্টির জন্য এলেম শিক্ষা করতে এসেছি। তখন তিনি বলেন আমার এই মাদ্রাসা করা সার্থক। সুতরাং আল্লাহ তাআলার রেজামন্দি এবং তার পরিচয় লাভের জন্যই এলেম অর্জন করা উচিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অন্বেষণ করা হয়, সেই এলেম যারা দুনিয়াবি স্বার্থ সম্পদ অর্জনের জন্য হাসিলের উদ্দেশ্যে শিক্ষা করে, সে জান্নাত তো পাবেই না, বরং জান্নাতের ঘ্রাণও পাবে না। সম্মানিত ভিউয়ার্স, দুনিয়াবি উদ্দেশ্যে আল্লাহ তাআলার রেজামন্দিকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার পরিচয়কে জানার উদ্দেশ্যকে বাদ দিয়ে দুনিয়াবি সম্পদ অর্জনের জন্য ইলম অর্জন করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।